على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم إن المصلي يناجي ربه صدق الله العظيم সর্বপ্রথম প্রশংসা জানাই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ বাৎসরিক তরুণগামী অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমার বক্তৃতার বিষয় হলো নামাজের গুরুত্ব। সম্মানীয় উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। কুরআনে অনেক জায়গায় নামাজের কথা উল্লেখ করা হয়েছে। কোথাও উল্লেখ করা হয়েছে নামাজ ত্যাগকারীর জন্য কঠিন হুঁশিয়ারি, আবার কোথাও উল্লেখ করা হয়েছে নামাজের প্রতি যত্নশীলদের প্রশংসা ও পুরস্কার। নামাজ হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, ঈমান ও কুফরির মাঝে পার্থক্য সৃষ্টিকারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, সুতরাং যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে দ্বীনকে প্রতিষ্ঠা করলো। প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজ মানুষকে আত্মিক ও শারীরিক পবিত্রতা দান করে, মানুষকে মন্দ চরিত্র থেকে রক্ষা করে। অন্যদিকে সামাজিক সাম্য প্রতিষ্ঠায়, ঐক্য, ভ্রাতৃত্ব, সহৃদয়তা, শৃঙ্খলা ও সময়ের মূল্যায়নে নামাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নামাজের দৈহিক উপকারিতার উপর তুরস্কের ডাক্তার হুলুকুল লিখেছেন, ইট টুডে ইভেন্ট materialities acknowledge that there can be no prescription other than prayer for the relief of joints. আজ বস্তুবাদীরা অস্বীকার করে যে জড়ার ব্যাধি থেকে মুক্তির জন্য নামাজের ভূমিকা অনেক। নামাজের ব্যায়াম যেমন বাইরের অঙ্গ সুনিপুণ সৌন্দর্য বৃদ্ধির মাধ্যম, এটি তেমনি ভিতরের অঙ্গগুলো সুদৃঢ় ও উন্নত করে এবং দেহের শীতল সৌন্দর্য রক্ষা করে। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, নামাজ হার্ট অ্যাটাক, প্যারালাইসিস, ডায়াবেটিস ইত্যাদির বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবার আসি নামাজ না পড়লে ক্ষতি কি। নামাজ বর্জনকারী আল্লাহর নিয়ামত, বরকত, রহমত থেকে বঞ্চিত, তার জীবিকা সংকীর্ণ করা হয়। শুধু তাই নয়, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন তাদের প্রশ্ন করা হবে, আজ তোমরা জাহান্নামে কেন? তখন তারা বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, আজ আমাদের জাহান্নামে আসার প্রথম ও প্রধান কারণ হলো দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। নামাজ কাজা করা কত ক্ষতি। ইমাম আবু হানিফার মতে কোন ব্যক্তি অলসতাবশত ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে তাকে আটক করা হবে। ওস্তাদ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল কিতাবে লিখেছেন, কোন বিদ্বান বলেছেন বর্তমান সময়ে জিহাদ করতে যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার কাফারা হলো 100 জিহাদ। তাহলে সময় মতো নামাজের কত গুরুত্ব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের 7 বছর হলে নামাজের আদেশ দাও। ওদরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছর হলে নামাজ না পড়ার জন্য 4 আওয়াজ শাস্তি প্রদান করো। শ্রোতা মণ্ডলী, নামাজ পড়া যায় শাবাল হওয়ার পর থেকে, কিন্তু আমাদের সমাজে অনেকে 25-30 বছর বয়স থেকে নামাজ শুরু করে। এখন শাবাল হওয়ার পর থেকে যে সময়টা নামাজ পড়া হয়নি, অনেকে মনে করে তওবা করলে নামাজ মাফ হয়ে যায়, কিন্তু ফরজ নামাজ যেটা সেটা এভাবে মাফ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইযা যাকারহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক, কেউ যদি নামাজের কথা ভুলে যায় সে যেন স্মরণ হওয়া মাত্রই তা আদায় করে নেয়, কেননা তার কাফারা একমাত্র সেই নামাজ। সুতরাং তওবার দ্বারা ছুটে যাওয়া নামাজ মাফ হয় না, সেগুলোর কাজে আদায় করা আবশ্যক। আল্লাহ পাকের নৈকট্য হাসিলের বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার আই প্রস্তুত থাকবে চেস নাম্বার জে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا صدق الله العلي العظيم। সর্বাগ্রে সর্বপ্রকার প্রশংসা ও গুণগান তারই, যার নিপুণ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত সমস্ত বিশ্ব জগৎ, তার উপর শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর যার স্থান, তিনি হলেন সৃষ্টি সমূহের সর্বশ্রেষ্ঠ, উভয় জগতের কান্ডারি, নবীগণের সর্দার। তার উপর বর্ষিত হোক শান্তির ধারা, দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর পরি জানাই এই সবার মহামান্য সম্মানীয় সভাপতি সাহেব, সুদক্ষ বিচারক মণ্ডলীগণ ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ ও আমার সম্মুখ উপবিষ্ট বসে থাকা স্নেহশীল ছোট বড় ভাই ও বোনেরা, সম্মানিত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত চিন্তাশীল শ্রোতাবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি দ্বীনি শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই এক কথা আলোকপাত করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি কুরআনুল কারীম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তার অর্থ হলো, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রিয় শ্রোতা মণ্ডলী, আলিম উলামাদের মতে উল্লেখিত আহল বলতে স্ত্রী, পুত্র, কন্যা, চাকর, কর্মচারী সকলকেই বোঝানো হয়েছে। ফিকহ শাস্ত্রের ইমাম ও ইসলামী আইনজীবী উলামাগণ লিখেছেন, প্রতিটি মানুষের জন্য একান্ত অপরিহার্য সে যেন তার বিবি বাচ্চাদের দ্বীনের আবশ্যকীয় বিষয়সমূহ, পাক নাপাক, হালাল হারাম, আদেশ নিষেধ, আহকামগুলি পরিপূর্ণরূপে শিক্ষা দেন এবং সাথে সাথে বাস্তবায়ন করার প্রতি যত্নবান হন। শ্রোতাবৃন্দ, সন্তানদের তালিম ও তারবিয়ত অর্থাৎ দ্বীনি শিক্ষা দেওয়া এবং তাদেরকে আদর্শবান করে গড়ে তোলা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সন্তান পিতামাতার কাছে একটি বিশেষ আমানত, আর এই আমানত সম্পর্কে মহান আল্লাহ তাআলা কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছিলে এবং তাকে কোন আদেশে গড়ে তুলেছিলে? শ্রোতা মণ্ডলী, সেই দিন উত্তর দেওয়ার মতো কোনো ভাষা পাবেন না, কারণ আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা না দিয়ে কেবল পাঠ্যপুস্তক শিক্ষায় শিক্ষিত করেছেন। যে শিক্ষা দুনিয়া ও আখিরাতের ফায়দা আছে, সেই শিক্ষাকে আমরা গুরুত্ব দিতে চাই না। কিন্তু দ্বীনি শিক্ষা এতটাই গুরুত্বপূর্ণ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটি অবতীর্ণ করেছিল সেটি হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং আমাকে আপনাকে সর্বপ্রথম আল্লাহর পরিচয়, তার সিফাত ও গুণাবলী কেমন, তার বিধানবলী কি, এইগুলি জানতে হবে। তার জন্য আমাকে আপনাকে দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। শুধু শ্রোতা মণ্ডলী, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন। প্রতিটি মুসলমান নর ও নারীর জন্য ইসলামী জ্ঞান অর্জন করা ফরজ, কেননা ইসলামী শিক্ষাই মানব সমাজকে ইহকাল ও পরকালে শান্তির পথে পদার্পণ করেন। ইসলাম যেমন একদিকে তার প্রতিপালকের অধিকার সম্পর্কে সচেতন করে যে তুমি তোমার প্রতিপালকের সম্ভাব্য গুণাবলীর উপর প্রগাঢ় বিশ্বাস স্থাপন করো, তার মতো কোনো সম্ভব নেই। তিনি একক গোটা বিশ্বকে তিনিই অস্তিত্ব দান করেছেন, সারা বিশ্বকে তিনিই নিয়ন্ত্রণ করেন। সকল প্রয়োজনে আমরা তাহার মুখাপেক্ষী, তিনি কাহারও মুখাপেক্ষী নন, উপাসনাযোগ্য কেবল তিনিই। সর্বকাজে তাহার শরণ রেখে অনুগত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচবার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا عن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.
এবারের প্রতিযোগী চেস নাম্বার জে, প্রস্তুত থাকবে চেস নাম্বার কে। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريدة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় উপাসনা ও আরাধনা সেই বিশ্ব নিয়ন্ত্রণের প্রতি নিবেদিত হোক যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অসীম দয়ালু কৃপাবান ভক্তি ও ভালোবাসার সহিত করি তার প্রশংসা হামদ সানা সকলে বলুন আলহামদুলিল্লাহ। দো সালাম প্রেরণ করি সেই মানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে তার সাথে সমবেত কণ্ঠে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আমার বক্তব্যের বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। তাই আমরা জ্ঞান অর্জন করার জন্য স্কুল কলেজ মুক্ত মাদ্রাসায় যাই। আমাদের মনে রাখতে হবে এই দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য যেমন জানার শিক্ষা দরকার, ঠিক তেমন আখিরাতের সময় সফলতা অর্জন করার জন্য দিন শিক্ষা বা ইসলামী শিক্ষার প্রয়োজন। এই কারণে যে আমরা স্কুল কলেজ থেকে জানা শিখবো এবং তার সাথে ইসলামী শিক্ষা অর্জন করার জন্য এই কারণে আমাদের সঙ্গে যুক্ত থাকবো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কোনোদিনও সমান হতে পারে না। আমরা যদি সমাজের দিকে লক্ষ্য রাখি তাহলে আমরা বুঝতে পাবো যে বড় বড় শিক্ষিত ব্যক্তিরা পার পরিমাণ শিক্ষা অর্জন করার পরেও তারা মদ জুয়া নির্যাতন এমনকি বৃদ্ধ পিতামাতাকে মারধর করার মতো জঘন্য অপরাধ করে চলেছে। তাই আমি মনে করি এইগুলি হলো তাদের মধ্যে ইসলামী শিক্ষা বিদ্যমান না থাকার কারণে। তারা যদি ইসলামী শিক্ষা করতো তাহলে এই অপরাধ আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। তাই আমি স্কুলে যারা শিক্ষা সাজাতে এই কারণে মনে অধ্যয়ন করে যদি ইসলামী শিক্ষা গ্রহণ করি তাহলে অপরাধ আমাদের দ্বারা কোনোদিনও সম্ভব না। প্রিয় মণ্ডলী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে আজ বাংলার প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে কেরালা মনে নামক এক মুক্ত। এই কেরালা মনে মুক্তর মাধ্যমে হাজার হাজার ছোট ছোট শিশু তাদের শিক্ষা সাজাতে ইসলামী শিক্ষা অর্জন করে আজ তারা আদর্শমান হতে পারি দিয়েছে। আর এই পথকে সুগম করতে আমাদের প্রয়োজন তাদের সহযোগিতা করা। আমরা আমাদের সন্তানদের এই মুক্ত ভর্তি করে মুক্ত কমিটিকে আর্থিক দৈহিক সার্বিক সহযোগিতা করে এই সংগ্রামকে প্রসারিত করা। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, অর্থাৎ যারা জ্ঞানী অর্থাৎ প্রত্যেক নরনারী মুসলমানদের উপর ইলম অর্জন করা ফরজ। এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা গোটা বিশ্বের সুখ্যাতি অর্জন করবে ইনশাআল্লাহ। পরিসমাপ্তিতে বলতে চাই মতির মূল্য বাদশা জানে কিংবা জানে জোহরি, জ্ঞানীর মর্মর জ্ঞানী জানে কিংবা জানে জিনপরি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমি আপনাদের জন্য দোয়া রাখছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার কে, প্রস্তুত থাকবে এল। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আজ এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি সাহেব, সুযোগ্য সুদক্ষ বিচারক মণ্ডলী, উপস্থিত সকল শ্রোতা মণ্ডলী, সকলকে আমার হৃদয় নির্নান শ্রদ্ধা ভালোবাসা মোবারকবাদ জানিয়ে ইসলামের কিছু তথ্য আপনাদের সামনে পেশ করেছি। বাকি আল্লাহ পাকের মোবারক মর্জি আপনাদের দোয়া। আমার বক্তব্যের মূল বিষয়বস্তু হচ্ছে পিতামাতার মর্যাদা, তাদের প্রতি দায়িত্ব কর্তব্য। পিতামাতার সম্পর্কে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আসাইনাল ইনসানা বিল হিসনা সুআল কাবুত আন্দ্রাত, অর্থাৎ পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করা। অন্য হাদিস পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মান আকুক বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা
قال أبوك بخاري فازل عن 971 অন্যটা হাদিসে এসেছে আন আব্বাসিন قال إني لا أعلم عملا أقرب إلى الله من بر الوالدة السلسلة الصحيحة 5611 অনেকটা হাদিসে এসেছে। এখন আমরা একটু মা সম্পর্কে জেনে নেব। আমাদের জীবনের বেশিরভাগ চলে জায়গা মা ছাড়া আমাদের গতি নাই। মা তো মাই হয়, মায়ের কোনো বিকল্প হয় না। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন রব্বি রহমুকা ওয়া রাব্বিয়ানি তাকিয়া শাইস্তা আন্নামে 24 অর্থাৎ হে আল্লাহ আপনি একটি মাতার পিতা এখন যাবে শৈশবে আমাদেরকে লালন পালন করেছেন। এক বিশালে ভাবে বলতে গেলে যখন আমরা মায়ের কাছে এসেছিলাম মা তখন গর্ভধারণের সঙ্গে বিভিন্ন কাজকর্ম করতেন, যেমন রান্না করা, জামা পরিষ্কার করা, খেতে দেওয়া, কত নবশ করতেন। এইসব কাজের কথা বললে কাম হয়ে যাবে। 10 মাস আসিল মানুষ গর্ভে কত নেবাতা উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে কত নেবাতা। তাই তো বলা হয় মা কথা, তাই না বলেছেন রিদার রাব্বি রিদার ওয়ালিদি ওয়া শাকতুর রাব্বি ওয়া শাকতুল ওয়ালিদি। তিরমিজি 1821 অর্থাৎ রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি রবের পথ পিতামাতার পথ। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন আমলাতু উম্মু আনা আলা আনিন সালিহুন আলান বচতো যে মেয়েটা আশা করে পায় অত মা যে জীবনকে বাঁচিয়ে কতদিন সহ্য করে ডাক্তার নমন যে জায়গা রাখতে শরীরে যদি সমস্ত হাড়গুলি ভেঙে দেওয়া হয় সে একটি সহ্য 45 বেতন পায়। এটি মার প্রসবে নাই 56 থেকে 60 মিনিট এত কঠিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে জন্ম দেন, আমাদেরকে শৈশবে উৎপাদন করেছেন, সারা জীবনে আমাদেরকে নিজের ঘুম হারাম করেছেন। মায়ের কাছে কদিন পায়খানা পেশাব করে দিয়েছি তো আমাদের কোনো ছোটবেলা লাইনি দূরে লাইনি কষ্ট কত অন্য পরে গাড়ির সঙ্গে তুলনা করে ভাবলাম যে আর কিছু নাই। তাই না বলছেন আল জান্নাতু তাতা আকদামিল উম্মাহাত মাকাসুল মাকাসিন 44 মায়ের পাতাল সন্তানের জান্নাত। এর মানে এই নয় যে বাড়ি গিয়ে মায়ের প্রাণী জান্নাত দেখতে পাওয়া, তার জন্য প্রয়োজন পিতামাতার প্রতি শ্রদ্ধা, তাদের ভালোবাসা জীবন অবস্থায় অবলম্বন করা। তাই আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন আবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মানুষকে নির্দেশ দিচ্ছি পিতামাতার প্রতি শ্রদ্ধা করতে। হাদিস আছে ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকা উম্মাহাত পিতামাতার প্রতি আল্লাহ তাআলা হারাম করেছেন। মায়ের সঙ্গে সঙ্গে পিতামাতার আবেদন কম নয়, তারা আমাদের জন্য বিশুদ্ধ বীজ প্রয়োজন করেন, সন্তানের মুখে দিকে তাকিয়ে অসুখের চিকিৎসা করেন, বিভিন্ন সামগ্রী কিতাবপত্র স্কুল মাদ্রাসা সমস্ত খরচ তিনি করে থাকেন। একজন সন্তান আছে যাদের দরকার সবগুলোই তিনি করে থাকেন। আল্লাহ আমাদের সকলকে আচরণ বিধান করুন আমিন। আমি এখানে সমস্ত বক্তব্য দিতে করছি। আসসালামু আলাইকুম। এবারের প্রতিযোগী 6 নাম্বার এল, প্রস্তুত থাকবে এম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى سلام على عباده الذين اصطفى أما بعد. সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের এই সুন্দর সুসজ্জিত আলোকময় এই ইসলামিক প্রোগ্রামের সকল কাজ ব্যতীত রেখে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই স্রষ্টার প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল কাউনাইন ও সুলতান দারওয়াইন, দু জাহানের বাদশা, যিনি সকল নবীদের সরদার, যাকে সৃষ্টি না করিলে तमाम কুল কায়নাত কিছু সৃষ্টি করিতেন না, সেই নবীর প্রতি জানাই দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম জ্ঞাপন করছি সাইয়্যিদুল কাউনাইন ও সুলতান দারওয়াইন, দু জাহানের
আল্লাহ তাআলা বলেন যারা পাপিষ্ঠ মিথ্যাবাদী যারা কুচিন্তায় ব্যস্ত আল্লাহ তাআলা তাদের সামনে চুলগুলো ইসিয়ে জাহান্নামে পাঠাবেন। এইবার আলোচনা করা যাক গাইনোকোলজি অবস্ট্রিক বা ধাত্রীবিদ্যা সম্পর্কে। বর্তমান বিজ্ঞানীগণ বলেন ডিম ফার্টিলাইজেশন আর 42 দিন পর পরিপূর্ণ মানবাকৃতি দান করেন। যেমন চোখে দেখা, কানে শোনা, চর্ম, মাংস, হাড় গঠনের জন্য একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ মুসলিম কিতাবুল কদর হাদিস নাম্বার 6619 ইজা মাররা নুতফাতিন সিনতান 40 লাইলাতান বাসাল্লাহু মালাকান ফাসারাহু কুল কাসাব সামাহা বাসারাহু জিলদাহা রাহমা ওয়া ইজামাহা। অর্থাৎ নুতফা যখন গর্ভে 42 দিন অতিবাহিত হয় আল্লাহ তাআলা তাকে মানবাকৃতি দান করেন। যেমন চোখে দেখা, কানে শোনা, চর্ম, মাংস, হাড় গঠনের জন্য একজন ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। এইবার আলোচনা করা যাক আল কুরআন এন্ড কসমোলজি। কুরআন মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব। বর্তমান আধুনিক বিজ্ঞানীগণ বলেন প্রায় 1.5 থেকে 2000 কোটি বছর পূর্বে দ্য বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহাবিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের সৃষ্টি। সেই সৃষ্টিতে মানে ক্রমশ দ্য এক্সপ্যান্ডিং থিওরি অর্থাৎ সেই সৃষ্টি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন পারা নাম্বার 17 সূরার নাম সূরা আম্বিয়া আয়াত নাম্বার 30 আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাওয়াকাতনাহুমা। অর্থাৎ যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না আসমান ও জমিন ওতপ্রোতভাবে মিশে ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। বিজ্ঞানীরা আরো বলেন যে এক্সপ্যান্ডিং থিওরি অর্থাৎ সম্প্রসারণ ক্রিয়া একদিন থেমে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা কোরআন শরীফে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করে দিয়েছেন ফিজিক্স, পদার্থবিদ্যা, কেমিস্ট্রি, রাসায়নিক বিদ্যা, জিওলজি, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, বটানি, মেডিকেল সায়েন্স, প্লাস্টিক সার্জারি ইত্যাদি পৃথিবীতে সব কিছুরই বর্ণনা করে দিয়েছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, বড় পরিতাপের বিষয় হলো আমরা কোরআন শিক্ষা বাদ দিয়ে আমরা অন্য শিক্ষা শিখতে ব্যস্ত, অন্য ভাষা শিখতে ব্যস্ত। আল্লাহ তাআলা আমাদের কোরআন শিক্ষা পড়া ও গবেষণা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার এম। প্রস্তুত থাকবে চেস নাম্বার এন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বাদ। উপস্থিত মান্যবর সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় বন্ধুরা, সম্মানিত বন্ধুগণ, আমি আমার আলোচনা দ্বারা দুটি বিষয় তুলে ধরতে চাই। প্রথমত মানব জীবনে শিক্ষার গুরুত্ব, আর দ্বিতীয়ত সেই শিক্ষা হিসেবে ইলমে দ্বীন বা ইসলাম শিক্ষা কেন সর্বোত্তম। যা হোক, এবার মূল আলোচনায় আসি। সকল সৃষ্টির মধ্যে বিশেষভাবে মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের যোগ্যতা দান করেছেন। এর মাধ্যমে মানুষ যেমন তার পার্থিব প্রয়োজন পূরণের উত্তম পন্থা আবিষ্কার করতে পারে, তেমনি আল্লাহ তাআলার সন্তুষ্টি, অসন্তুষ্টি, আখিরাতের সফলতা, ব্যর্থতার জ্ঞান ধারণ করতে পারে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর এই যোগ্যতা নেই। তাদের জীবন ধারণের প্রয়োজনীয় উপকরণ তাদের সাথেই দিয়ে দেওয়া হয়েছে, যেমন শীত, গ্রীষ্মের প্রকোপ থেকে আত্মরক্ষার জন্য পশম, অন্ধকারে পথ দেখার জন্য চোখে বিশেষ শক্তি ইত্যাদি। তদ্রূপ প্রত্যেক প্রাণীর মধ্যে রয়েছে জীবন ধারণের সহজাত বোধ ও প্রবলতা, যার দ্বারা চালিত আত্মরক্ষা করে বংশ বিস্তার করে। কিন্তু এ পর্যন্তই পশু পাখির জীবন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে স্বভাবের গতিতে বাধা, স্বভাবের বৃত্ত থেকে তাদের উত্তরণ ঘটে না। পক্ষান্তরে মানুষ শিক্ষা অর্জন করে এবং শিক্ষা দান করে, এমনকি শিক্ষার মাধ্যমে অজানাকে জানার এবং জানা বিষয়কে কাজে নিয়ে অজানার সন্ধান করার যোগ্যতা একমাত্র মানুষেরই আছে। তাই পৃথিবীর শাসন ও নিয়ন্ত্রণের ভার তাদের উপরেই অর্পিত। এখন কথা হলো ইসলামী শিক্ষার গুরুত্ব এতটা অপরিসীম কেন? সেটার কারণে যে এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম যে নাজিল হয় তা হচ্ছে পরতর প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত পিণ্ড থেকে। মুহতারাম হাজিরিন, শিক্ষাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে যে শিক্ষা মৌলিকভাবে দুই প্রকার: জাগতিক শিক্ষা এবং দ্বীনি শিক্ষা। মানুষের জাগতিক প্রয়োজন পূরণের উপযোগী জ্ঞান ও বিদ্যা হচ্ছে জাগতিক শিক্ষা, যেমন বিজ্ঞান, চিকিৎসা, গণিত ইত্যাদি। এই শিক্ষার মূল সূত্র অভিজ্ঞতা। পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি ও
এই মদিনার ধারা পাও কালিমুল প্রশংসা করতে গিয়ে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা নিশ্চয় আল্লাহকে আলেমরাই বেশি ভয় করে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলেমগণ নবীগণের ওয়ারিস। প্রিয় উপস্থিতি, উল্লেখিত আলোচনা থেকে হয়তো আপনারা বুঝতে পেরেছেন মানব জীবনে শিক্ষার গুরুত্ব কতটুকু এবং এটাও বুঝতে পেরেছেন সেই শিক্ষা হিসেবে জাতীয় শিক্ষার বিপরীতে দিনী শিক্ষা হিসেবে অগণিত ফজিলতের পরিমাণ। সুতরাং বর্তমানে অপেক্ষায় অগ্রগণ সমাজের পতন রোধ করতে হলে আমাদেরকে কোরআন হাদিস রপ্ত করে ইসলামী শিক্ষার প্রতি মনোনিবেশ করতে হবে এবং সমাজে এর প্রচার প্রসার ঘটাতে হবে। এইবার আমার বক্তৃতা এদিকে হয়েছি ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার এন প্রস্তুত থাকবে ও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইয়াহদা আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। প্রশংসা করছি সকল সৃষ্টির রব আল্লাহ তাআলা, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে ধন্য করেছেন। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। হাদিয়া ন্যাশনাল এডুকেশন কাউন্সিল বোর্ড কর্তৃক আয়োজিত আজকের এই তরঙ্গ অনুষ্ঠানে সুদক্ষ সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, জাতির মাথার মুকুট, আসাতেজাই কেরাম ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন মাদের মাদ্রাসার ছাত্রছাত্রী ভাই বোন সকলকে জানাই আমি আমার অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সুধীশ্রতা মণ্ডলী, আজ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মণ্ডিত আলোকিত জীবনের সোনালী এক ঝলক তুলে আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। দ্রদর্শী বিচারক মণ্ডলী, বিশ্ব ইতিহাসে যে সমস্ত পরিষদের নাম জীবন আদর্শ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ববরেণ্য নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরনের বুকে আশ্চর্য মানবের আবির্ভাব ঘটেছে বা কিয়ামত পর্যন্ত ঘটবে। সকলের মধ্যে জ্ঞানে গুণে রূপে মানে তথা সার্বিক দিক দিয়ে শ্রেষ্ঠতার মধ্যে শীর্ষ আসরে সমাসীন যে মহাপুরুষ তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জীবন আদর্শে যে মহাপূর্ব মনোরম আচার থিওরি মানব সমাজকে উপহার দিলেন, তা হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান শিখ পারসি শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র ধনী গরিব জ্ঞানী মূর্খ ফকির দরবেশ যোদ্ধা সেনাপতি ছাত্র শিক্ষক শ্রমিক মালিক মোট কথা সর্বকালের সর্বযুগের সর্বস্তরের মানুষের জন্য বড় প্রিয় শ্রোতা, তিনি নবী জানার মাধ্যমে আল্লাহ বাংলাতে যাকে চিরত করে দিয়েছেন। তিনি এমন ছাত্র যিনি আল্লাহর কিতাবকে কেবল আত্মস্থ করেননি, বরং জীবনে এমনভাবে বাস্তবায়িত করেছেন যে স্বয়ং আল্লাহর কিতাব তার চরিত্র হিসাবে আখ্যায়িত হয়েছে। তিনি এমন এক মানসিক চিন্তার প্রতিটি ছাত্রকে আমার পর্যন্ত আগুনকারী মানব জাতির জন্য অনুসরণীয় রূপে গড়ে তুলেছে। তিনি এমন এক সফল সমাজ সংস্কারক যার ভাই পল্লবী সাধনায় অসভ্য আমার নিকৃষ্ট ছবিতে বেড়ায় এক জাতির বেড়ানে চিন্তার দেহে নবজীবন লাভ করেছিলেন। অসভ্যতা অপসংস্কৃতির অতলারে তিনি একটি জাতি খুবই অল্প দিনের ব্যবধানে সভ্যতার সংস্কৃতি দিক দিয়ে বিশ্ব সভ্যতার শ্রেষ্ঠতা আসন গ্রহণ করেছিলেন। তিনি এমন এক রাষ্ট্র ছিলেন যার রাষ্ট্রের প্রতি সমস্যা ছিলেন তার নিবেদিত বেড়ান। তিনি এমন এক রাজনীতিবিদ ছিলেন যার রাজনৈতিক চিন্তাধারায় প্রভাবিত যার মানুষের সম্মত ব্যক্তিত্ব বলতে বাধ্য হয়েছেন। পৃথিবীর মানুষ যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় তাহলে বিশ্বের শাসনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছেড়ে দিতে হবে। ব্যক্তি গোষ্ঠী সম্প্রদায় জাতি ধর্ম বিশেষে গোটা মানব জাতির জন্য যোগ্য সর্বজনীন উত্তম আদর্শ কল্যাণ নিয়ে দুনিয়ায় আগমন করেছেন রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বোত্তম আদর্শ। মহান আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে আছে উত্তম আদর্শ। ইসলামের সামগ্রিক বিষয়ে মহানবী পৃথিবীতে আগমন করেছেন। তার বাণী সর্বজনীন দ্বারা তাই মন করতে পাঠায় এমনকি গোটা বিশ্বের
সহনশীলতাবাদী ও আদর্শের জনতাবাদী। তিনি ছিলেন দয়াশীল, সদাশীল, সহানুভূতিশীল এবং নিষ্কলুষ নির্ভেজাল মহামানব। সব থেকে মানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ও ন্যায়নিষ্ঠ ছিলেন। তাই আরবের সকলে মিলে তাকে আখ্যা দিয়েছিলেন। আমি কথা আপনারা ভালো করে জানেন যে দুনিয়ায় প্রশংসালী ব্যক্তি ও নিজের ঘরের সাধারণ মানুষ থাকেন। তাই ভল্টারের কথায় নো ম্যান ইজ টু হিজ ভিলেন, অর্থাৎ কোনো ব্যক্তি নিজের ঘরে হিরো হতে পারে না। বাসাতে সন্তানদের এই নীতিটি কমপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সত্য নয়। তাই আশিস নবীর পথে অনুসরণ করা যাতে সফলতা অর্জন করি। যারা কোনো সুন্দর বেঁচে পূর্ণ পৃথিবী খুঁজে বেঁচে সার্থকতা রাঙ্গারবির মতো তিনি এসেছিলেন অন্ধকার দূর করতে। কবনা সবাই সাজানো সার করলে রাঙ্গার বিদ্যালয়ে এতরা দেখে যাবেন না মায়ের কোলে। আখি উদাহরণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের প্রতিযোগী চেস নাম্বার ও প্রস্তুত থাকবে চেস নাম্বার পি। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, व बिल वालिदैनि इहसाना। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম মানবতার মুক্তিদূত আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। উপস্থিত সম্মানিত বিজয়ক মণ্ডলী, সকল শ্রোতাবিন্দু, সকলকে জানাই আমার আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা প্রতিযোগিতায় মাতা পিতার গুরুত্ব এই বিষয়ের উপর ক্ষুদ্র জ্ঞান সংক্ষিপ্ত কিছু বলতে চাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার গুরুত্ব সম্পর্কে বহু হাদিস বর্ণনা করেছেন। আমি কয়েকটা হাদিস তুলে ধরছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শরীক করা, পিতামাতার অবাধ্য হওয়া। আল বুখারী শরীফ। অন্য একটা হাদিসে তিনি বলেছেন, পিতামাতা তোমাকে পরিবার পরিজন সম্পদ ত্যাগ করার নির্দেশ দিল, তুমি তাদের অবাধ্য হও না। তাই তিনি বলেছেন, তোমাদের জন্য জান্নাত ও জাহান্নাম। সুতরাং এই হাদিসের অর্থ হলো, পিতামাতাকে খুশি করতে পারলে জান্নাত পাওয়া যায়, পিতামাতা খুশি হলে জান্নাতে যেতে হবে। সেই জন্য তিনি অন্য একটা আছে বলেছেন, সে ব্যক্তি বড় হতভাগা যে নিজের পিতামাতার মৃত্যু অবস্থা পেল অথচ সেবা যত্ন করে জান্নাতে করতে পারলো না। প্রিয় শ্রোতা মণ্ডলী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসুস্থ পিতামাতার খিদমতের মধ্যে জিহাদের সওয়াব নিহিত আছে। তাই আমরা অনেক হাদিস দেখতে পাই, অনেক সাহাবী পিতামাতাকে বাড়িতে রেখে জিহাদের অনুমতি চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দিয়ে ফেরত পাঠালেন বাড়িতে পিতামাতাকে সেবা যত্ন করার জন্য। তাই তিনি বলেছেন, পিতামাতা তোমাকে পরিবার পরিজন সম্পদ ত্যাগ করার নির্দেশ দিল, তুমি তো অবাধ্য হও না। পিতামাতা খুশি হলে আল্লাহ খুশি হয় এবং দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হযরত ওয়াইস কুরানি, হযরত 22 বিবি বস্তমির কথা। তারা দুজনের মায়ের দোয়ায় আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছিল। অন্যদিকে মায়ের বদদোয়ায় আল্লাহর নবী সাহাবী আলকমার মৃত্যুর সময় কলেমা পাঠ করতে পারছিলেন না। আবার হযরত জারিদ একজন আল্লাহর নবী সাহাবী মায়ের বদদোয়ায় পৃথিবীতে অনেক কষ্ট অপমান ভোগ করতে হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি, পিতামাতার খিদমত করলে আল্লাহ তার দুশ্চিন্তা মুক্তি করেন, আর্থিক স্বাচ্ছন্দ্য দান করেন, হায়াত বৃদ্ধি করেন, পৃথিবীতে সম্মান দান করেন। বলি সুবহানাল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারের প্রতিযোগী চেস নাম্বার পি। প্রস্তুত থাকবে কিউ। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद, अल फ़ुरक़ानिल हमीद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल लज़ी ख़लक़, सदक़ल्लाहुल अज़ीम। अक़ला नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम, खैरुकुम मन तअल्लमल कुरआन व अल्लमा।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহাশয় এবং এখানে উপস্থিত সুধী সম্মানিত বিচারক ও আমার শ্রদ্ধেয় সকল শিক্ষক মণ্ডলী এবং সমস্ত কেরালা মডেল মাদ্রাসা ছাত্র ছাত্রী ভাই ও বোনেদের আমার আন্তরিক সালাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। সর্বপ্রথম প্রশংসা জানাই সেই মহান রব্বুল আলামিন, যিনি পরম করুণাময় অতি দয়ালু সমগ্র সৃষ্টি জগতের রব, যিনি আমাদের সকলকে সুস্থভাবে সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বের মানবতা দূত রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলোচিত বিষয় হলো ইসলামী শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই বিষয়গুলো কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক। অর্থাৎ সর্বপ্রথম মহান আল্লাহ তাআলা এই আয়াতটি নাযিল করে বলেন, হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে, যে রব আপনাকে সৃষ্টি করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম ও অধিক মর্যাদাবান, যে ব্যক্তি নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। প্রিয় নবী আরো বলেন, উতলুবুল ইলমা মাহদি ইলাল লাহাদ। অর্থাৎ দোলনা থেকে মরণ পর্যন্ত শিক্ষা অর্জন করার সময় প্রিয় নবী বলেন, আল ইলমু নূরু। অর্থাৎ শিক্ষা হলো আলো। এবারের প্রতিযোগী চেস নাম্বার কিউ, তরবি থাকবে আর। পরবর্তী একটি ঘোষণা, এই স্টেজে এই স্টেজে জুনিয়র স্পিচ হয়ে যাওয়ার পর জুনিয়র স্পিচ শেষ হয়ে